অবশেষে এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার উদ্দেশ্যে শনিবার দুপুর 1টায় তিনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন। শুধু তাই নয়, এদিন তার কন্যা জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করেন। কিন্তু কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করলেন তারা? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে বাংলাদেশে প্রথম ছবিসহ ভোটার তালিকা তৈরি হয়। সে সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কারামুক্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন। তাই বিদেশে থাকায় তখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি তিনি। এর পরপরই আওয়ামী লীগের শাসনকালে তিনি আর দেশে আসেননি এবং ভোটারও হননি। কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান দেশে এসে ভোটার হন। তবে এবার দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ভোটার তালিকায় নিজের নাম তোলা এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে তার নাগরিক অধিকার প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ হল। শনিবার দুপুর 1টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গিয়ে তারেক রহমান ভোটার নিবন্ধনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ছবি তোলা, 10 আঙুলের ছাপ, চোখের আইরিশ ও তথ্য যাচাই বাছাই সহ স্বাক্ষর করার কাজ করেন তারেক রহমান। রাজধানীর ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ড অর্থাৎ গুলশান এলাকার ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন তিনি। এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। এদিকে তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও এদিন ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। শনিবার দুপুর 12টা 26 দিকে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে প্রবেশ করেন। সেখানে ভোটার হওয়ার আবেদন ফরমের সঙ্গে হাতের 10 আঙুলের ছাপ ও আইরিশ দিয়ে তাদের গাড়ি বহরটি 12টা 44 আগারগাঁওয়ের নির্বাচন ভবন ছেড়ে যায়। অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে এরই মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। তবে ভোটার তালিকা আইনে বলা আছে, ইসি যে কোনো সময় ভোটার হওয়ার যোগ্য যে কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে। তারেক রহমান আগামী নির্বাচনে পৈতৃক এলাকা বগুড়া 6 আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার পক্ষে স্থানীয় নেতারা ইতোমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী 29 ডিসেম্বর শেষ হচ্ছে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার শেষ সময়। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।